আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে, যারা আল্লাহ পাক, আল্লাহ তাআলার রসুল, আম্বিয়াগণ এবং আল্লাহ তাআলার দ্বীনের সাথে শত্রুতা পোষণ করেছে। তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে এবং তাদের উপর আসা আযাব ও শাস্তির নমুনা পরবর্তীদের জন্য শিক্ষা এবং নসিহতের মাধ্যম হয়েছে। তাদের জন্য যেভাবে দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য আযাব রয়েছে। এই আশিকানে রসুল শুনছিলাম তেমনি একজন ঐতিহাসিক শত্রু নমরুদের ব্যাপারে। সে সীমা লঙ্ঘন করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, আর আল্লাহ পাক সেই নমরুদ এবং তার জাতির প্রতি দাওয়াতের পয়গাম নিয়ে, আল্লাহ পাকের একত্ববাদের পয়গাম নিয়ে আল্লাহ পাক নমরুদ এবং তার জাতির প্রতি সতর্কবার্তা পাঠালেন। তাদের কাছে পথ দেখানোর জন্য আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। কিন্তু তারা তার সাথে কেমন আচরণ করেছে আমরা পূর্বের এপিসোডে শ্রবণ করেছি যে নমরুদ এবং তার দলবল আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুক্তি তর্কে পরাজিত করতে না পেরে আল্লাহ পাকের নবী আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে শহীদ করার পরিকল্পনা নেয়। তাই তারা তাকে একটি ঘরে বন্দী করল এবং কুশা নামক বসতিতে পাথরের এক বিস্তীর্ণ ঘেরা প্রাচীর নির্মাণ করল। এরপর তারা কাঠ সংগ্রহ করতে লাগলো। আল্লাহ পাকের পানা সবাই অত্যন্ত উৎসাহ নিয়ে এতে পার্টিসিপেট করল। এমনকি অসুস্থ নারীরাও মানত মানছিল সুস্থ হলে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য কাঠ আনবে। নাউজুবিল্লাহ। তারপর মাটিতে অত্যন্ত বড় ও গভীর একটি গর্ত খনন করা হলো এবং কাঠে ভর্তি করে আগুন জ্বালানো হলো। দর্শকবৃন্দ, পৃথিবীতে কখনো এত বড় আগুন দেখা যায়নি। আগুনের শিখা আকাশ পর্যন্ত ছুঁই ছুঁই করছিল। এর কাছাকাছি যাওয়াও অসম্ভব হয়ে পড়ল। এখন চিন্তার বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে কিভাবে? কারণ আগুনের কাছাকাছি তো কেউ যেতে পারছিল না। শেষ পর্যন্ত পারস্যের এক গ্রাম্য কুর্দি ব্যক্তির পরামর্শে একটি পাথর নিক্ষেপের যন্ত্র তৈরি করা হলো, যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসিয়ে ছুঁড়ে ফেলা যায়। রেওয়ায়াতে আছে, সেই গ্রাম্য লোকটিকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জমিনে ধসিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত সে নিমজ্জিত হতে থাকবে। আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের সাথে শত্রুতা দুনিয়াতেই এভাবে প্রকাশিত হয়, আর আখিরাতে তো রয়েছে কঠিন আযাব। আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর নিক্ষেপের যন্ত্র এর উপর উঠানো হলো, বেঁধে ফেলা হলো। এই সময় তার জবানে ছিল এই দোয়া, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম
কর্মবিদায়ক। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আরজ করলেন, আপনি কি আমার কাছে কিছু চান? তিনি বললেন, তোমার কাছে নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার রবের কাছে প্রার্থনা করুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আমার রব জানেন আমি কোন অবস্থায় আছি। এখানে উপলব্ধি করতে হবে যে সেই মুহূর্তেও তিনি বিপদ দূর করার দোয়া করেননি। যা ঘটছে তাতে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণরূপে সন্তুষ্ট ছিলেন। এটি আল্লাহ তাআলার সঙ্গে ইব্রাহিম আলা নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্ক ও ভালোবাসার গভীরতার কারণে। এটি ছিল নবুয়তের ঈমান ও পরীক্ষা, যাতে আল্লাহ তাআলা তাদের কাছে তার খলিলের মর্যাদা প্রকাশ করে দেন, যিনি প্রতিটি অবস্থায় আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। কিন্তু আমাদের জন্য বিপদ ও পরীক্ষার সময়ে দোয়া করারই নির্দেশ এসেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সাধারণ মুমিনদের জন্য পদ্ধতি এটাই যে দোয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না, কারণ দোয়া স্বতন্ত্র ইবাদত, বরং ইবাদতের মূল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করা দরকার। আমরা সামান্য মুসিবত, সামান্য পেরেশানিতে অধৈর্য হয়ে যাই, সামান্য বিপদে, কিন্তু আল্লাহওয়ালারা ইনারা সবর করে। আর যারা নবীগণ আলাইহিমুসসালাম, ওনাদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। আর যারা রসুল আম্বিয়াদের মধ্যে, ইনাদের মর্যাদা তো আরও উপরে। যে রসুলদের মধ্যে যারা উলুল আজম, ওনাদের শান, এবং সবার চেয়ে যিনি ইমামুল আম্বিয়া, আল্লাহু আকবার, ওনার মর্যাদা কেমন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার নবীগণ আলাইহিমুসসালামের প্রতি ভালোবাসা, মহাব্বত, ইনাদের প্রতি আদব আমাদের অন্তরে নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আরজ করছিলাম, যাই হোক, আমরা আবার আমাদের মূল বিষয়ের দিকে ফিরে যাই। শেষ পর্যন্ত যখন মানুষ ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভবনের প্রান্তে তুলে নিল, তখন তিনি আকাশের দিকে মুখ তুলে তাকালেন। রেওয়ায়াতে এসেছে, সেই সময় আকাশ, পৃথিবী, পাহাড় এবং ফিরিস্তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, তোমার বড়ত্ব বয়ান করার অপরাধে তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমাদেরকে অনুমতি দাও, আমরা তার সাহায্য করি। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম এর উপর যখন পরীক্ষা চলছে, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার খলিলের পক্ষ অবলম্বন করলেন। আল্লাহ তাআলার আদেশ হলো, আমি জানি যদি সে তোমাদের ডাকে তাহলে সাহায্য করো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে চোখ তুললেন, তখন বললেন, হে আল্লাহ, তুমি একক অদ্বিতীয়, আর আমি পৃথিবীতে একা। পৃথিবীতে আমার মতো আর কেউ নেই যে তোমার ইবাদত করে। তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি মহান, সর্বশক্তিমান। এরপর তাকে আগুনের দিকে নিক্ষেপ করা হলো। দর্শকরা কল্পনা করুন, কত ভীতিকর দৃশ্য হবে যখন সমস্ত প্রাণীকুলের হৃদয়ে স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাস থেমে যাচ্ছিল, যখন তারা দেখল আল্লাহ পাকের খলিলকে শহীদ করার জন্য আগুনে নিক্ষেপ করা হচ্ছে। দর্শকগণ, কেমন করুণ পরিবেশ ছিল সেটা, কেমন হৃদয় বিদারক দৃশ্য ছিল, কেমন হৃদয় বিদারক দৃশ্য ছিল সেটা, যেটা তখন দুনিয়াবাসী দেখেছে। আসমান এ অবস্থানকারীরা দেখেছে। হ্যাঁ, নবীগণের পরীক্ষাগুলি সহজ হয় না, তারা মহান মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা অতুলনীয়। তাদের মতো আত্মত্যাগ সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের দিকে যেতেন, তখন হৃদয় শান্ত ছিল। আল্লাহর সন্তুষ্টিতে তিনি সন্তুষ্ট ছিলেন।
ইনার জবানে কোনো অভিযোগ ছিল না, যেন বলতে চাচ্ছিলেন, হে আমার রব, তুমি সর্বশক্তিমান, আমি তোমার বান্দা, যেভাবেই রাখো আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভালোবাসা প্রমাণিত হয়েছিল। ইতিহাস এর রেকর্ড হলো, পরীক্ষা সম্পূর্ণ হলো। আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও শান্ত হয়ে যা। আদেশের সঙ্গে সঙ্গে আগুন তার স্বভাব ত্যাগ করল, আলোর রূপ রয়ে গেল। আগুনের শিখা আলু এর রূপ রয়ে গেল, কিন্তু আগুনের তাপ চলে গেল। আগুন কেবল সেই দড়িগুলোর সঙ্গেই তার কার্যক্ষমতা প্রকাশ করল, যেগুলো দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও সঙ্গে ছিলেন, তার মুখ থেকে ঘাম মুছছিলেন। আগুন তাকে কোনো কষ্ট দেয়নি। কাফিররা এটা দেখে বিস্মিত হলো, এটি কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি আগুন আল্লাহ তাআলার হুকুম পেয়ে তার আসল রূপ ত্যাগ করল। সে তার কার্যক্ষমতা প্রকাশ করেছে আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামের কে যে বেঁধে ফেলা হয়েছিল সেই রশির উপর, কিন্তু আল্লাহ পাকের নবীর জন্য শীতল হয়ে গেল। যদি আজকের এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা আমাদের জীবনে উপদেশ নিতে চাই, তাহলে অনেকগুলো উপদেশ আমরা এখান থেকে নিতে পারি। এর মধ্যে সবচেয়ে বড় উপদেশ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা মুসিবত, পেরেশানি, অসুস্থতা, এগুলোর মধ্যে যেন আমরা ধৈর্য ধারণ করি, সবর করি। আজ যদি আমরা আমাদের দিকে তাকাই, আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের প্রতিবেশীর মধ্যে আল্লাহ পাকের পানা অভিযোগের মাত্রা অনেক ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ছোটোখাটো বিষয়েও আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর শানে অভিযোগ করা শুরু করে। রিজিক আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সামান্য যদি নিজেদের পছন্দ মতো না হয় তাহলে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। দেখুন আল্লাহ পাকের খলিল নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য ধরেছেন, আর আমার রবের সন্তুষ্টিতে কিভাবে সন্তুষ্ট ছিলেন। হ্যাঁ, আশিকানে রসুল, আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এটা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। আর নবীগণ আলাইহিমুস সালাম তো আল্লাহওয়ালাদের মধ্যে উঁচুতম, সবচেয়ে উঁচুতম মর্যাদার অধিকারী ছিলেন। আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খলিল নবী ছিলেন, আল্লাহ পাকের বন্ধু নবী ছিলেন। আর কেমন রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, দেখুন কেমন আল্লাহ তাআলার প্রতি প্রেম, গভীর ভালোবাসার সম্পর্ক, যে আমার আল্লাহ পাক তো জানেন আমি কোন অবস্থায় আছি। আমার আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান। যদি দেখি এমন মহাব্বত ভালোবাসার জিনাদের বরকতময় জীবন থেকে পাওয়া যায়, আমাদেরও উচিত যে মহান রব আমাদেরকে নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন, এই সুন্দর অবয়ব আকৃতি দিয়েছেন, সেই রবকে ভালোবাসা। শুধু কি তাই, আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আল্লাহ তাআলার বান্দাদেরকে আহ্বান করার জন্য
ত্যাগ স্বীকার করেছেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রশংসা, এর কুদরতের শান বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার হামদ, প্রশংসা করার তৌফিক নসিব করুক। হ্যাঁ, আমরা বান্দা, আল্লাহ তাআলা আমাদের মালিক, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সেই রবের প্রশংসা করা আমাদের উচিত। কেন করব না? তো আসুন না আমরা আজকের এই ঐতিহাসিক ঘটনা থেকে আল্লাহ পাকের এক ঐতিহাসিক শত্রু নমরুদ, আল্লাহ তাআলার খলিল নবী আলাইহিস সালাম এর সাথে কেমন সীমা লঙ্ঘন করেছিল আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দুশমনদের প্রতি ঘৃণা এবং আল্লাহ তাআলার বন্ধুদের প্রতি ভালোবাসা অর্জন করার এবং আল্লাহ তাআলার বন্ধুদের পথের উপর আল্লাহ তাআলার বন্ধুদের ভালোবাসা এবং ইনাদের দেখানো রাস্তায় আমাদেরকে চলার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।